পবিত্রতা আরবি ভাষায় এটাকে আত্মাহার বলে। আত্মাহার শব্দ আরবি করতে পরিচ্ছন্নতা বোঝানো হয়, যে কোনো ময়লা এবং নাপাকি থেকে পরিচ্ছন্নতাকে বোঝানো হয়। শরীয়তের পরিভাষায় বলা হয় ইন্তিকাউল হাদাতি ওয়া জামাউল হাদাত। শরীয়তে আপনার নাপাকি দূর করা হয়েছে। এই কারণে একটা নাম হচ্ছে হাদাত আর একটা নাম হচ্ছে খাবাত। হাদাত বলা হয় বিধানগত পবিত্রতা। যেমন একজন মানুষের হাওয়া বের হয়েছে, সুতরাং শরীয়তের দৃষ্টিতে সে নাপাক, কিন্তু আসলে তার নাপাকি দেখা যায় না, তাহলে এটা বিধানগত নাপাক যেটাকে বলা হয়। তাহলে বিধানগত নাপাক উঠে যাওয়া এবং বাহ্যিক নাপাক সরিয়ে ফেলা, এটার নাম হচ্ছে তাহারা। তাইলে একটা আছে বিধানগত নাপাক, যেটা থাকার কারণে সালাদ আদায় করা সম্ভব না। একজন প্রস্রাব করেছে, ধুয়ে ফেলেছে, কিন্তু তার তেমন নাপাক নেই, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী সে নাপাক, এটাকে বলে যে বিধানগত নাপাক। এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে এমন নাপাক যেটার জন্য ওযু করতে হয়, আরেকটা হচ্ছে এমন নাপাক যেটার জন্য ওযু যথেষ্ট না, গোসল করতে হয়। আপনার দুই ধার দিয়ে যেটা বের হয়, যে নাপাকি উভয়ে ধার দিয়ে, সেটা হচ্ছে সাধারণ নাপাকিকে বোঝা হয়, যেটা যারা জন্য ওযু করতে হয়। যেমন মলমূত্র, হাওয়া, এরকম ভাবে যে কোনো জিনিস আপনার উভয় দিক থেকে যেটা বের হয়, সাধারণত এটা ছোট নাপাকি হিসেবে ধরানো হয়। শুধু একটা ব্যাপার ছাড়া, সেটা হচ্ছে বীর্যপাত ছাড়া। বীর্যপাতের জন্য আপনার গোসল করতে হয়, সেটা গোসল ফরজ, তাহলে সেটাকে বড় নাপাকি বলা হয়। এই দুই ধরনের নাপাকি। আরেকটা নাপাকি আছে বাহ্যিক নাপাক, যেটা সবাই জানে, যে মলমূত্র কারণ যদি শরীরে কাপড়ে লেগে যায়, নাপাক হয়ে যায়, তাহলে এটা হচ্ছে বাহ্যিক নাপাক, সেগুলো দূর করতে হয়। এবং সেটা দূর আপনার ওই জিনিসটা চলে গেলেই হয়। এটার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা আপনার দেওয়া বাধ্যতামূলক না। অনেকে মনে করে যদি মলমূত্র লেগে যায় সেটাকেও 3 বার দিতে হয় বা এরকম কিছু না। সেটা হচ্ছে সাধারণ যেটা বাহ্যিক নাপাক, ওটা দূর হওয়া পর্যন্ত দিতে হবে। যদি 3 বার হয়, 4 বার হয়, অথবা 5 বার, 7 বার, তাদের কোনো সমস্যা নেই, ওই জিনিসটা দূর হতে হবে। তাহলে যেটা বিধানগত নাপাক, সেটার জন্য ওযু, প্রয়োজনে আপনার গোসল, এই দুইটা। বীর্যপাত ছাড়াও আপনার গোসল ফরজ হয়। যেমন মহিলাদের যদি ঋতুস্রাব বা প্রসবস্রাব হয়, তখনও তাদের ওগুলো শেষ হইলে গোসল করতে হয়, সেটাও তাদের জন্য বাধ্যতামূলক। তাহলে বাহ্যিক নাপাক যেটা, সেটার জন্য আপনার একটা হচ্ছে দোয়ার কোনো সংখ্যা নির্ধারিত নাই, আরেকটা হচ্ছে অনেক সময় সেটা যদি কোনো কারণে মুছে যায়, বসে বা মেঝে দূর করে দেওয়া যায়, সেটাও হয়ে যায়, ধুতেও হয় না। যেমন আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার ক্ষেত্রে বলেছেন, কেউ যদি জুতা পরে আসে, হ্যাঁ, বলছেন রাসূল যে জুতার তলা বেঁধার জন্য, দেখে যদি ময়লা থাকে সেটা ঘষে ফেলানোর জন্য, তারপরে সেটা নিয়ে নামাজ পড়তে পারে, তাহলে ওটা দোয়া বাধ্যতামূলক না। তাহলে যে জিনিসের অস্তিত্ব আছে, যে নাপাকের মানে বাহ্যিক নাপাক দেখা যায়, সেটা বসেও দূর করে দেওয়া যায়, সেটা পবিত্র হয়ে যায়, অথবা ধোয়ার প্রয়োজন হলে ধুইতে হয়। এরকম ভাবে মহিলাদের যে কাপড় পরে, মহিলাদের কাপড় তো আপনার টাকনার নিচে আপনার পরা নিয়ম, সুতরাং তার চলাফেরার সময় নাপাকে লাগতে পারে রাস্তা দিয়ে। এই নাপাকে যখন পরবর্তীতে আবার ধুলা বালু লেগে আপনার ওটা যদি দূর হয়ে যায়, বসা লেগে, তাহলে সেটাও পাক হয়ে যায়। কিন্তু আমাদের দেশের ব্যাপারটা ভিন্ন, এটা আরব দেশের জন্য। হ্যাঁ, আরব দেশে, কিন্তু আমার দেশে তো আর্দ্রতা আছে, যার কারণে আপনার এটা সহজে পাক হয় না। কিন্তু আরব দেশে নাপাক গুলা লেগে থাকে না, শুষ্ক আবহাওয়ার কারণে অল্প সময়ের মধ্যে সেটা শুকিয়ে যায়, কিছুর সাথে ধাক্কা গেলে পড়ে যায়। কিন্তু আমার দেশে এটা হয় না, আর্দ্র আবহাওয়ার কারণে তাড়াতাড়ি শুকিয়ে না। সুতরাং ওই বিধানটা আমাদের ক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে নাপাকটা দূর হয়েছে কিনা। দূর হয়ে গেলে তাহলে সেটাতে কোনো সমস্যা নেই। তাহলে এই বাহ্যিক নাপাক কয়েকটা জিনিস বিশেষ করে আপনার বাহ্যিক নাপাক দূর করার ক্ষেত্রে হিসেবে ধরা হয়। বিশেষ করে আপনার ব্যক্তির শরীরে, হ্যাঁ, যদি লেগে থাকে এটা পরিষ্কার করতে হয়, কারণ সালাত আদায় করতে হবে। ব্যক্তির যদি পোশাক আশাকে যদি নাপাক লেগে থাকে, সেটা পরিষ্কার করতে হবে। আরেকটা হচ্ছে যে জায়গায় সালাত আদায় করবে, সেই জায়গা থেকে নাপাক দূর করতে হয়। এগুলো বাধ্যতামূলক নাপাক দূর করার জায়গা।
তাহলে এগুলা এইভাবে আপনার দূর করার নিয়ম। শুধুমাত্র একটা জায়গায় শরীয়তে সংখ্যা বাধ্যতামূলক করেছে, সেটা হচ্ছে যদি কুকুর কোনো পাত্রের মধ্যে মুখ দেয় তখন সেটাকে 7 বার দিতে বলা হয়েছে, একবার মাটি দিয়ে লোয়ার দিতে বলা হয়েছে। সেটার মহাদেশিনী কেরাম ব্যাখ্যা দিয়ে থাকে। সেটার ব্যাখ্যা হলো যে তার কিছু এমন কিছু ভাইরাস আছে, হ্যাঁ, আপনার যার কারণে এই সংখ্যাটা যদি ব্যবহার করা হয় তাহলে সেটা দূর হয়ে যাবে। তো এটা ডুববে, এছাড়া আর কোনো আপনার হেকমত পাওয়া যায় না। যে অন্য নাপাকারের জন্য ব্যবধান কি, যে এটার জন্য 7 বার কেন, হ্যাঁ হইতে পারে ওরকম কিছু। তো এই কারণে সেটার জন্য শুধু 7 বার আপনার বাধ্যতামূলক করা হয়েছে। এখন হচ্ছে পবিত্রতা আমরা কেন গ্রহণ করব, এটার গুরুত্ব শরীয়তে কতটুকু সেটা আগে বোঝা দরকার। তারপরে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করবো সেটা নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে পবিত্রতা শরীয়তের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে। একটা হচ্ছে পবিত্রতা কয়েকটা জিনিসের জন্য বাধ্যতামূলক, বিশেষ করে 3টা জিনিসের জন্য পবিত্রতা বাধ্যতামূলক। 1 নম্বর হচ্ছে সালাত আদায় করার জন্য পবিত্রতা বাধ্যতামূলক। 2 নম্বর হচ্ছে তওয়াফ করার জন্য পবিত্রতা বাধ্যতামূলক। 3 নম্বর হচ্ছে কোরআন শরীফ সরাসরি স্পর্শ করার জন্য পবিত্রতা বাধ্যতামূলক। তো এইগুলো পবিত্রতা ছাড়া হয় না, এই কারণে পবিত্রতার গুরুত্ব অবশ্যই রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতু মান আহদাথা হাত্তা ইয়াতাওয়াদ্দা। বুখারী হাদিস, যে কোন ব্যক্তি যে নাপাক হয়ে যায় তার সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ওযু না করে। হ্যাঁ, ওযু অবশ্যই করতে হবে, ওযু না করলে আপনার সালাত আপনার আদায় হবে না, কবুল হয় না আল্লাহ জাল্লা শাআনহু নিকটে। তো এটা হচ্ছে একটা দিক, যে শর্ত, মানে এই কাজগুলো বিশুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা শর্ত করা হয়েছে। তাহলে এটা একটা বুঝলাম শর্ত হিসেবে এটার গুরুত্ব রয়েছে, নতুবা ওই কাজটা আদায় হবে না। 2 নম্বর হচ্ছে যদি পবিত্রতার ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করে তাহলে কবরে শাস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হাদিসটা প্রসিদ্ধ, অনেকেই জানেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার অথবা মক্কার কোন একটা বাগান বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি 2জন মানুষের আপনার শাস্তির আওয়াজ শুনতে পাইলেন কি কবর থেকে, মানে 2জনের কবর থেকে শাস্তির আওয়াজ আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন। শুনতে পাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউআযাবান, যে 2জনকে শাস্তি দেওয়া হচ্ছে। আবার বলছেন, ওমা ইউআযাবান ফি কাবীর, এবং এই 2জনকে যে শাস্তি দেওয়া হচ্ছে এমন কোন ব্যাপার নিয়ে শাস্তি দেওয়া হচ্ছে না যেটা থেকে বাঁচা আসলে তাদের জন্য কষ্টকর ছিল। তারপর আবার বললেন যে বারা কান আহাদুহুমা লা ইস্তাতিরু মিন বাওলি ওয়া কানা আল-আখিরু ইয়ামশি বিন-নামিমা। তারপরে বললেন যে অবশ্যই তাদেরকে এই আপনার যে 2টা কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয় সেই 2টা থেকে তাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এরকম তাদের সমস্যা কি ছিল, বলে যে 2জনের একজন লা ইস্তাতিরু মিন বাওলি, প্রস্রাব করার পর প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হয়। তাইলে প্রস্রাব থেকে, প্রস্রাব হচ্ছে বাহ্যিক নাপাক, এটা থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আপনার তাদের গাফলার কারণে তারা শাস্তির সম্মুখীন হচ্ছে কবরে। তাইলে কবরের শাস্তির একটা মাধ্যম। এছাড়াও কারোর পবিত্রতা ঘাটতি নিলে সালাতের মধ্যে কিন্তু ঝামেলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে কেরাতে ভুল করে ফেলেছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে বললেন যে তোমাদের মধ্যে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে অনেকে ঝামেলা করে, এই জন্য ইমামের সালাতে সমস্যা হয়। তাইলে পবিত্রতার মধ্যে ঘাটতি করলে ইমামের সালাতের মধ্যে সমস্যা হতে পারে। আচ্ছা, তাইলে এখানে আপনার বাহ্যিক নাপাকি থেকে পাক হওয়ার ক্ষেত্রে দুর্বলতার কারণে বা অবহেলার কারণে কবরে শাস্তির সম্মুখীন হচ্ছে। এই কারণে নাপাক থেকে পাক হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। 2জন কেন শাস্তির সম্মুখীন হচ্ছে, বলেছে কেন লা করিয়াম সিকিন না, 2জন চগলখড়ি করত। এই কারণে চগলখড়ি করা মানে যে একজনের কথা আরেকজনের সাথে লাগিয়ে দিয়ে এখানে ভেজাল সৃষ্টি করা। এটা কিন্তু সমাজের মধ্যে আপনার ঐক্য বিনষ্টকারী একটা ব্যাপার। অনেকের এই বদভ্যাস আছে যে একজনের ব্যাপারে কিছু বলতেই পারে, মানে কোন শয়তানের ঢুকায় পড়ে একজনের ব্যাপারে কাউকে নিজের কাছের মানুষ মনে করে বলতেই পারে।
কিন্তু আপনি যেন আবার ওই লোকটা যার ব্যাপারে বলেছেন ওর কাছে গিয়ে বলে দেবেন, তাহলে একটা শত্রুতা সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, বরং আমার আপনার কাজ হচ্ছে কারোর মধ্যে যদি ভেজাল দেখে এটাকে আপনার মীমাংসা করার চেষ্টা করা। হ্যাঁ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাইনের ফজিলত করেছিলেন, যে মুসলমানের যদি ধন্দ থাকে, যে সেটার থেকে যদি কেউ ইসলাম করে দিতে পারে, সেই ক্ষেত্রে তাহলে নফল সালাত, নফল সিয়াম এবং নফল সদকা এবং আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার চাইতে মানে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সুতরাং এই যে চগলখড়ি কিন্তু তার বিপরীত। চগলখড়ির কারণে সমাজের মধ্যে ফাটল ধরে, অথচ একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে সমাজের ফাটলকে গুছিয়ে সমাজের মধ্যে ঐক্য সৃষ্টি করা, যেটা শরীয়তের মূল টার্গেট। তাইলে আমরা দ্বিতীয় যেটা গুরুত্ব বুঝতে পারলাম, সেটা হচ্ছে পবিত্রতার ক্ষেত্রে যদি অবহেলা করা হয় সেটা কবরের শাস্তির কারণ হয়। তৃতীয় নম্বর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে পবিত্রতা অর্জনকারী আল্লাহর প্রশংসার উপযুক্ত হয়। আল্লাহ যারা পবিত্রতা অর্জন করেছেন, কুবা এলাকার কিছু লোক যারা আপনার ডিলার পাশাপাশি পানি ব্যবহার করেছেন, কিন্তু এই কথাটার চূড়ান্ত নিশ্চিত না। কেউ কেউ, বিশেষ করে আল্লাহরই রাহমাহুল্লাহ, তিনি এটাকে মানে নিশ্চিত করে বলেন নাই যে তারা ডিলাও ব্যবহার করতে, পানিও ব্যবহার করতে, এটা কিন্তু উনি বলছেন না, পানি ব্যবহার করছে, তারা ডিলে ব্যবহার না করে পানি ব্যবহার করছে। এই কারণে আমার দেশে যারা বিশেষ করে তাবলীগী যারা আছে, এরা বিশেষ করে এই ব্যাপারগুলোকে বেশি আপনার চাপাচাপি করে, অর্থাৎ দুটোই বাধ্যতামূলক মনে করে, দুটোই আপনার তারা বাধ্যতামূলক মনে করে যে আপনার ডিলেও করতে হবে এবং কি পানিও ব্যবহার করতে হবে। কিন্তু শরীয়তে দুইটা কিন্তু বাধ্যতামূলক নয়, যে কোনো একটাই যথেষ্ট। বিশেষ করে আমার দেশে পানির আছে বিধায় আমরা পানি ব্যবহার করলে আমাদের জন্য যথেষ্ট, যে পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কেউ যদি শুধু ডিলে ব্যবহার করতে চায় তাও তার জন্য যথেষ্ট। কিন্তু দুইটা ব্যবহার করে একটু বেদাত বলা যাবে না। বেদাত কখনো বলবো আমরা যদি দুইটাকে বাধ্যতামূলক মনে করে, কারণ শরীয়ত যেটাকে বাধ্যতামূলক মনে করছে না, আপনি কেন সেটাকে বাধ্যতামূলক মনে করতে যাবেন? হ্যাঁ, এটা হচ্ছে সমস্যার বিষয়। এই কারণে কোনোটা বাধ্যতামূলক না, যে কোনো একটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। তো কুবাবাসীরা কি করতো, মানে আপনার যারা মদিনার রাসূলের কাছে অবস্থান করছিল তারা শুধু ডিলে ব্যবহার করতো, আর কুবাবাসীরা ওইখানে একটা কুয়া থাকার কারণে তারা পানি দিয়ে আপনার পবিত্রতা অর্জন করত। এই কারণে আল্লাহ তাদের প্রশংসা করেছেন, কারণ পানি দিয়ে পবিত্র হওয়া বেশি হয়। ডিলে দিয়ে পবিত্রতা অর্জন করলে কিছু আংশিক স্কিনের সাথে লেগে থাকে, যার কারণে পরিষ্কার ভালো করে হয় না, কিন্তু পানি ব্যবহার করলে পরিচ্ছন্নতা ভালো করে হয়। এই জন্য তাদের প্রশংসা আল্লাহ করেছেন, বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন, এবং যারা পবিত্রতা অর্জন করে ভালোভাবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাই না? আপনার পবিত্রতা অর্জন করে এটা প্রশংসার ব্যাপার। এবং আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফিহি রিজাল, কুবাবাসীদের ব্যাপারে বলেছেন যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ বলেন যে কুবা এলাকার মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিবর্গ রয়েছে যারা পবিত্রতাকে পছন্দ করে, আর আল্লাহ যারা পবিত্রতাকে পছন্দ করেন তাদেরকে তিনি ভালোবাসেন। 4 নম্বর যেটা পবিত্রতার গুরুত্ব বুঝাতে গিয়ে বলতে হয়, সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করাকে ঈমানের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা এটা ঈমানের অংশ বিশেষ। তাইলে একজন ঈমানের পরিপূর্ণতা লাভের জন্য তাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতেই হবে। আরেকটা ব্যাপার পবিত্রতার গুরুত্ব হিসাবে, সেটা হচ্ছে মানুষ স্বভাবগতভাবেই পরিচ্ছন্নতাকে পছন্দ করে। এই কারণে দেখবেন প্রতিষ্ঠানে বাচ্চা দেওয়ার পর প্রতিষ্ঠানকে যদি একটু নোংরা দেখে, অভিভাবকরা এইটা নিয়ে বেশি কথা বলে, কারণ মানুষ স্বভাবগতভাবেই পরিচ্ছন্নতাকে পছন্দ করে। এই কারণে এটার সাথে ফিতরতের সম্পর্ক রয়েছে, মানুষের স্বভাবজাত যে স্বভাব, এটার সাথে পবিত্রতার কি আছে সম্পর্ক রয়েছে। এই কারণে পবিত্রতার গুরুত্ব অবশ্যই মানব জীবনে রয়েছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে পবিত্রতা, বিশেষ করে বাহ্যিক নাপাক থেকে পবিত্রতা অর্জন করা, সেটা কিন্তু অনেক জাতীয় রোগ থেকে বাঁচার মাধ্যম। একজন মানুষ যদি পবিত্র এবং পরিচ্ছন্ন থাকে তখন তার রোগ ব্যাধি কম হয়। আর যে ময়লার মধ্যে আপনার সবসময় থাকে, হ্যাঁ, সেই ময়লা
পরিষ্কার করে না, তখন তার রোগ ব্যাধি সৃষ্টি হয়, শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে সেখানে সে আপনার পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আমরা বললাম। এখন যে পবিত্রতার বিধান, যে পবিত্রতা অর্জন করার বিধান কি, পবিত্রতা অর্জন করার বিধান আমরা বুঝতে পারলাম। কারণ এসে যদি কিছু কর্ম এটা ছাড়া না হয়, পবিত্রতা ছাড়া তাহলে অবশ্যই ওয়াজিব হবে। তাহলে পবিত্রতার বিধান হচ্ছে পবিত্রতা অর্জন করা বাধ্যতামূলক। এই কারণে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আপনার পোশাক পরিচ্ছদকে পবিত্র করুন, রাসূলকে আদেশ দিয়েছেন। এরকম ভাবে আপনার ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন যে আনতাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ, যে তোমরা আমার ঘরকে পরিচ্ছন্ন করো, যারা তওয়াফ করতে আসবে তাদের জন্য, যারা ইতিকাফ থাকতে আসবে তাদের জন্য, এবং যারা রুকু সিজদা করবে অর্থাৎ সালাত আদায় করবে তাদের জন্য পবিত্র করো। হ্যাঁ, তাহলে এই পবিত্রতা বাধ্যতামূলক, কারণ এই ব্যাপারে আল্লাহ আদেশ রয়েছে, আর আদেশটা সাধারণত বাধ্যতামূলক হওয়ার জন্য আসে। আরেকটা যেটা তো আমরা জানি যে পবিত্রতা সালাতের জন্য বাধ্যতামূলক, সুতরাং পবিত্রতার বিধান হচ্ছে যে এটা বাধ্যতামূলক, এটা কোনো স্বেচ্ছাচারিতা নয় যে আমার মন চাইলে আমি করবো, না। পবিত্রতার ব্যাপারে যখন আলোচনা করতে হয়, এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আলোচনা করা গুরুত্ব হয়ে পড়ে, সেটা হচ্ছে পবিত্রতার ব্যাপারে যেন মানুষের আপনার অলসতা না আসে। কিছু ফজিলতের ব্যাপার, লাভের ব্যাপার শুনলে মানুষের একটা আগ্রহ বাড়ে। এই কারণে আপনার পবিত্রতার কিছু ফজিলত বর্ণনা করছি আমরা। 1 নম্বর পবিত্রতার ফজিলত, সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যেটা একটু আগে ইঙ্গিত পেয়েছেন যে আল্লাহ যারা কোবাবাসী তাদের ব্যাপারে বলেছিলেন যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, যে কোবা এলাকার মধ্যে কিছু মানুষ আছে যারা পবিত্রতাকে পছন্দ করেন, আল্লাহও যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে পছন্দ করেন। তাইলে পছন্দ করা মানে ভালোবাসা, তাইলে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাইলে পবিত্রতার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এটা কিন্তু কম না। আল্লাহর ভালোবাসা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাইলে পবিত্রতার মাধ্যমে সেটা আমরা অর্জন করতে পারি। 2 নম্বর, পবিত্রতার মাধ্যমে গুনাহ মাপের ব্যবস্থা হয়। এই পবিত্রতা বলতে যে শুধু মানে বিধানগত নাপাক সেটা না, আপনার সাধারণ বাহ্যিক নাপাকি থেকে পাক হইলেও সেটাও, অথবা ময়লা দূর করা, এগুলোর মাধ্যমে আপনার গুনাহ মাফ হওয়ার কারণ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন ফাওয়াজাদা হুসনা শাওকিন আলা তারিকি ফাআখাযাহু ফাশাকাল্লাহু লাহু ফাগাফারা লাহু। রাসূল বলেন যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে দেখতে পায় যে একটা গাছের কাঁটা পড়ে আছে রাস্তার মধ্যে। তখন সে এই গাছের কাঁটাটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছে যে কারোর পায়ে লেগে যেতে পারে। তখন আল্লাহ তার কৃতজ্ঞতা আদায় করেছেন এবং এই কাজটার কারণে তাকে ক্ষমা করে দিয়েছেন। তাইলে আপনার বাহ্যিক নাপাক যে ময়লা, শুধু নাপাক না, যে আপনি ময়লা রাস্তাঘাটে যদি কোনো ময়লা জাতীয় কিছু পাওয়া যায় সেটাকে পরিষ্কার করে দিলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে। এই কারণে রাস্তা চলার সময় এটা করতে হবে। অন্যান্য বিশ্বে দেখা যায় যে গাড়ি থামিয়ে ময়লা পরিষ্কার করে, আমাদের দেশে এসে আরো ময়লা করে দেওয়ার ব্যবস্থা। গাড়িতে দেখলে জানলা দিয়ে দিলে রাস্তাঘাট ময়লা করে দেয়, এটা ঠিক না কখন। বরং রাস্তায় কিছু ময়লা দেখলে বা ইটের কণা দেখলে বা এটা সেটা যে মানুষের কষ্ট হয়, এগুলো সবের নিয়ে সরিয়ে দিতে হবে। এটার বিপরীতে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে রাস্তা থেকে ময়লা পরিষ্কার করা, এটা ইসলামের মধ্যে একটা ভালো আমল হিসেবে আখ্যায়িত করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে হুরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা ওয়াজাদতু ফি মাহাসিনি আমালিহা আল-আযা al-mutu 'an at-tariq ওয়াজাদতু ফি মাসাওি আমালিহা al-nuqa'at takun fil masjid la tudhan। রাসূল বলেন, আমার কাছে উপস্থাপন করা হয়েছে আমার উম্মতের ভালো এবং খারাপ আমলসমূহ। আমার উম্মতরা যে ভালো খারাপ আমল করে এগুলো আমার কাছে উপস্থাপন করা হয়েছে। তখন আমি ভালো আমলের মধ্যে পাইলাম কি, যে রাস্তা থেকে ময়লা সরিয়ে ফেলা। তাইলে ভালো আমল হিসেবে গণ্য করা হয়েছে রাস্তা থেকে ময়লা সরিয়ে দেওয়া, এটা একটা ভালো একটা আমল। এবং বলছেন আমি খারাপ আমলের মধ্যে একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে মসজিদে আপনার মানুষের শিল ফেলা।
হ্যাঁ, যেটাকে মুছে ফেলায় না, সেই নাক থেকে বাইরে করে মসজিদের মধ্যে ফেলে দিয়েছে। এটা ব্যাপারটা হালকা মনে হচ্ছে, কিন্তু এটা আপনার খারাপ একটা আমল। অথচ আপনার ইব্রাহিম আর ইসমাইল ইসলামকে কি বলা হয়েছে, আদেশ করা হয়েছে মসজিদকে কি করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন পুরুষ অথবা মহিলা সাহাবী, হাদিসের মধ্যে যেটা আপনার সন্দেহ করা হয়েছিল যে মারা গেছেন রাত্রিতে, সাহাবায়ে কেরাম তাকে আপনার দাফন করেছে, জানাজা দিয়ে কি দাফন করে দিয়েছে। সকালবেলায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে দেখতে পায় নাই, তখন রাসূল বললেন সে কোথায়? তো বললেন যে এত সাধারণ মানুষ, রাত্রে মারা গেছে, আমরা সবাই একে দাফন করে ফেলছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যে আমাকে তার কবর দেখিয়ে দাও। তখন রাসূল নিয়ে তার জানাজা পড়ে। কেন গুরুত্ব দিলেন? তাইলে তার কাজ ছিল কি মসজিদ পরিষ্কার করা। তাহলে মসজিদ পরিষ্কার করার কাজটাকে রাসূল বিশেষভাবে গুরুত্ব দিলেন। সে তাকে গুরুত্ব দিলেন, ওই ব্যক্তিকে, কিন্তু সাহাবায়ে কেরাম মনে করছে সাধারণ মানুষ, এখানে রাসূলের জানাজার দরকার নেই। কিন্তু রাসূল এটাকে বিশেষভাবে গুরুত্ব দিলেন যে মসজিদ পরিচ্ছন্নকারী ছিল। তাহলে মসজিদকে পরিচ্ছন্ন করা সেটা একটা গুরুত্বপূর্ণ আমল। সেখানে আপনি আমি মসজিদকে কি অপরিষ্কার করতে পারি না। হ্যাঁ, অনেকে আছে যখন খুতবা চলাকালীন সময়ে লম্বা সময় দেখা যায় যে পাও কি খুঁটে, পায়ের চামড়া কি ছেড়ে ফেলে, এটা করে সেটা করে, এগুলো কিন্তু শরীয়তে নিষেধ। এগুলো করে কিন্তু আপনার যুবক সব পাওয়া যাবে। কিন্তু তারপরেও দেখা যায় ফেলে দেবে না, এটা ঠিক না। আরব দেশে একটা চমৎকার একটা ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে কি একজন ব্যক্তি, মানে বাইরের লোক আর কি, তো সে এক সৌদি পাশে বসেছিল। সে চলাকালীন সময়ের মধ্যে যখন খুতবা চলে, ও পায়ের এটা ওটা ছেড়ে, হ্যাঁ, আপনার পায়ের চামড়া গুলো ছেড়ে নিচে ফেলছে। ফলার পরে ওই বেচারা সৌদি কি করছে, ওর ময়লা গুলো নিয়ে টিস্যুর মধ্যে নিয়ে পকেটে ঢুকে রেখেছে। হ্যাঁ, মানে আর কি করবে, মানে ভদ্রতা, মানে তাকে যেন সে ভদ্রতা শিখে, তাকে কিছু বলবে না, কারণ হ্যাঁ ইয়ের সময় আপনার খুতবা চলাকালীন সময়, হ্যাঁ, যেন তার শিক্ষা হয়। হ্যাঁ, কারণ সে মসজিদকে ময়লা করছে। হ্যাঁ, ঠিক না? সুতরাং কেউ যদি এরকম করে, অবশ্যই তাকে ভদ্রভাবে আপনার এরকম শিক্ষা দিতে হয়। আমাদের একসময় আমার সাথে একজন ছিল, আমরা দুইজন রুমে ছিলাম। তো ওই এলাকার মধ্যে কিছু মিশরীয় লোক ছিল, এই একই ফ্ল্যাটের মধ্যে। এরা এদের বাথরুম গুলোকে একবারে ময়লা করে রাখছে, যেগুলো যে রাস্তাঘাটের বাথরুমের মতো আর কি, বসলে বন্ধ হয়ে যায়। তা আমার সাথে যে ছিল, আবার একটু বেশি পরিচ্ছন্নতা পছন্দ করতে, একদিন কি করছে, ছুটি নিয়ে অফিস থেকে পুরো এলাকাকে পবিত্র করছে, মানে পরিষ্কার করছে, এবার চিকচিক করে, মানে ওদের পাকঘরের সমস্ত ময়লা পরিষ্কার করছে, বাথরুম পরিষ্কার করছে, হ্যাঁ, মেডিসিন ব্যবহার করে। যখন ওরা ডিউটি থেকে আসছে, দেখতেছি কি সব পরিষ্কার আসছে। বলছি কি, মিস্ত্রি গুলাকে বলতেছে, দেখ এটা আমি পরিষ্কার করছি, প্রত্যেক দিন যেন এরকম দেখতে পাই, আপনার কি বলছেন, আর ময়লা দেখতে না পাই। মানে একবারে সোজা হয়ে গেছে, আমরা যতদিন এখানে ছিলাম একবারে আর কোনো ময়লা করে নেই। এগুলো হচ্ছে আসল শিক্ষা, যে ভদ্রভাবে, হ্যাঁ, শিক্ষা দেওয়া, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বুঝিয়ে দেয় এইভাবে রাখতে হবে। হ্যাঁ, এই কারণে আমাদের যারা আপনার ইউরোপ আমেরিকায় অনেকে থাকে, আমাদের ছাত্র জীবনের মধ্যে থাকার সময়, হ্যাঁ, এক ইউরোপিয়ান ছেলে, সে বলতেছিল যে মুসলিম সমাজের মধ্যে অনেকে বড় হয়ে যায়, তারপরে মাতা পিতা তার খেদমত করে, যে বড় হয়ে গেছে, তারপরে মা এসে তার মশারি টাঙ্গায় দেয়, তার ঘর ঝাড়ু দিয়ে দেয়। বলছে এটা আমাদের ওই সমস্ত এলাকায় এটা কল্পনা করা যায় না। আমরা ছোট যখন ছিলাম, ছোট থাকার সময় যখন একটু চলাফেরা করতে পারি, কাজ করতে পারি, তখন থেকে মা এসে সব শিক্ষা দিত। মানে রুম পরিষ্কার করে বলতে যে এইভাবে ঝাড়ু দিতে হয়, এভাবে ঝাড়ু দিতে হবে, তোমাকে তোমার ঘর ঝাড়ু দিতে হবে, এইভাবে আমাদেরকে ছোটবেলায় সব শিক্ষা দিয়েছে। যখন নিশ্চিত দিতে পারছে মা যে আমি সব পারি, তখন থেকে বললো যে এবার তোমার তোমার দায়িত্ব তোমার, যে তোমার রুম তুমি পরিষ্কার করো। এই যে একটা শিক্ষা ছোটকাল থেকে আপনার পরিষ্কার করার শিক্ষা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক গ্রাম আছে, অনেক মাদ্রাসায় দেখা যায় যে কাজের লোক রাখার কারণে ছাত্রদেরকে এই প্রশিক্ষণ দেয় না। আমরা এটার পক্ষে না, কারণ প্রশিক্ষণ দিতে হবে।
যে মানে কাজের পরিচ্ছন্নতা কর্মী আছে একটা প্রতিষ্ঠানের মধ্যে, সেই সব কিছু পরিষ্কার করবে আর সবাই ময়লা করতে থাকবে না, এটা না। ছাত্রদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে যে ও ওর পরিষ্কার কিছু করবেই, কিন্তু তোমার সামনে তুমি কোনো ময়লা দেখলে এটা তোমাকে পরিষ্কার করতে হবে। যেন কখনো এরকম না হয় যে পরিচ্ছন্নতা কর্মী কখন পরিষ্কার করবে সেই পর্যন্ত তুমি বসে থাকবে না, যার সামনে যে ময়লা দেখবে সে পরিষ্কার করবে। এটা প্রত্যেকের অভ্যাস হওয়া উচিত এবং এই ট্রেনিং খাওয়া উচিত। এবং যদি কমপক্ষে সাপ্তাহিক কমপক্ষে একদিন যেন পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়, বিশেষ করে শুক্রবারে পড়ার চাপ থাকে না, ছুটির দিন। সুতরাং পুরো মাদ্রাসা পরিষ্কার করার দায়িত্ব ছাত্রদেরকে কাজে লাগানো, যেন তাদের মানে অভ্যাস হয় যে নিজের জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমরা মোদী ইউনিভার্সিটি থাকার সময় আমরা দেখতাম যে পুরস্কার দেওয়া হতো, মানে বছরে একদিন হঠাৎ করে ইউনিভার্সিটি থেকে মানে প্রভোস্টরা হলে হলে চেক দিত যে কার রুম সবচেয়ে বেশি পরিষ্কার, তখন এটা আপনার ঘোষণা দিয়ে তাকে পুরস্কৃত করা হতো যে তার রুমটা যে সবচেয়ে বেশি পরিষ্কার, এই কারণে তাকে পুরস্কার দেওয়া হয়, যেন সবাই পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক হয়। এই কারণে ছাত্রদের মাঝে এরকম পুরস্কারের ব্যবস্থা করা দরকার, যে যার বেডশিট তারপরে বালুসের কভার ইত্যাদি সেই পোশাক পরিচ্ছন্ন একেবারে পরিষ্কার ক্লিন রাখে সবসময় পুরো বছর, তাকে পুরস্কৃত করা, যেন অন্যরা উৎসাহিত হয়, যেন সবাই পরিচ্ছন্ন থাকে। কেন অনেক বাচ্চা আছে এমন ফ্যামিলি থেকে আসছে যারা পবিত্রতা পরিচ্ছন্নতা এগুলাকে তেমন একটা ভ্রুক্ষেপ করে না। দেখা যায় যে ওই বাচ্চা মানে কলমের কালি বসে নিজের জামা দিয়ে আসে, এরকম বাচ্চা দেখা যায়। মানে সে তো মানে দেখছি যে তার মাকে শাড়ি দিয়ে ময়লা বলছে, ঠিক না? তো ওইভাবে সে শিখে গেছে এখানে জামা দিয়ে কালি বসে, হ্যাঁ আছে এরকম। সুতরাং অবশ্যই প্রত্যেকে নিজের সাথীর ব্যাপারে সতর্ক থাকলে পরিচ্ছন্নতা নিশ্চিত হয়। আমি যদি দেখি আমার পাশের আরেক ছাত্র ভাই সে পরিচ্ছন্নতা সম্পর্কে গাফিল, তাহলে আমি কমপক্ষে তাকে পরিচ্ছন্ন করে দেব, যে তুমি জামা দিতে পারো না, যে কিভাবে ধোয় আমি তোমাকে দেখা দিচ্ছি, কিভাবে সুন্দর করে ধোয়, ধুয়ে তাকে ট্রেনিং দিয়ে দেওয়া দরকার, যেন পরবর্তীতে মানে বাড়িতে গেলে যেন নিজের মা বাবা বুঝতে পারে যে না আমার ছেলে এত পরিচ্ছন্ন ছিল না, মাদ্রাসায় যাওয়ার কারণে পরিচ্ছন্ন হয়। সেটা কিন্তু খুশির বিষয়, মাতা পিতা যখন ভিন্নতা বুঝতে পারে তখন। যাই হোক, যেটা বললাম যে আরেকটা ব্যাপার যে ফজিলত, আপনার পবিত্রতার আরেকটা ফজিলত হচ্ছে জান্নাতে প্রবেশ করার সুযোগ, জান্নাতে যাওয়ার সুযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন বাহরি তারিকি কানাত তুদিন নাস। রাসূল বলেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছিল, তখন সে রাস্তাতে একটা গাছ দেখলো, গাছের ঢালটা কি নিচে নেমে আসে, রাস্তার মধ্যে বাধার সৃষ্টি করেছে, তখন সে এটাকে কেটে ফেলেছে যে মানুষকে কষ্ট দিবে, তাহলে সে একটা আপনার অনাকাঙ্ক্ষিত বিষয়কে সরিয়ে দিল, এটার জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। তাইলে এই যে কোনো আপনার অনাকাঙ্ক্ষিত বিষয়কে পরিচ্ছন্ন করা, সেটা জান্নাতে যাওয়ার কারণ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের ভালোবাসা পাওয়ার মাধ্যম। একজন যদি একবারে ক্লিন সবসময় থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, তার রূপ পরিষ্কার, সবকিছু পরিষ্কার, দেখবেন একে সবাই ভালোবাসবে। হ্যাঁ, তার মনে যে বসতে একটু মানসিক প্রশান্তি পাবে, যে তার ওখানে গিয়ে বসবে। হ্যাঁ, থাকলে এরকম আমরা বাইরে দেখছি যে অনেক কোম্পানিতে যে যার রুমটা সবচেয়ে বেশি পরিষ্কার, আমরা ওখানে গেলে ওর কাছে যে বসতাম, কেন কিন্তু প্রত্যেকের লোককে ভালো লাগে যে পরিচ্ছন্ন মানুষ, এখানে সে সবার কাছে পছন্দনীয় হয়। এই কারণে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আরেকটা ব্যাপার যখন পরিচ্ছন্নতা নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে কি দিয়ে আমরা পরিচ্ছন্নতা অর্জন করব, সেটার একটা পরিচ্ছন্নতা নিয়ে আলোচনার মাধ্যমে থাকে। পরিচ্ছন্নতার মূল মাধ্যম হচ্ছে পানি। পরিচ্ছন্নতার মূল মাধ্যম হচ্ছে পানি। এই পানিটা আপনার অনেকভাবে আসতে পারে। এটা আকাশের বৃষ্টি পানি, সেটাও পবিত্র। হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ আকাশ থেকে পরিষ্কার পবিত্র পানি নাযিল করেছেন। এরকম ভাবে সাগরের পানি নিতে পারে, নদীর পানি নিতে পারে। যেমন আপনার সাগরের পানি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাহুরু মা ওয়া হিল্লু মাইতাতু, যে নদী সাগরের পানিগুলো পবিত্র
এবং সেখানে কোনো আপনার প্রাণী মাছ ইত্যাদি মারা গেলে সেগুলো খাওয়া হালাল। এরকম ভাবে কুয়ার পানি, সেটাও পানির একটা উৎস, সেখানের মধ্যে প্রচুর পানি থাকে। সেই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলমা ও তাহুরুল লা ইউনাজ্জিসু শাই, যে পানি পবিত্র, কোন জিনিস সেটাকে অপবিত্র করতে পারে না, কারণ সেটা পানি বারবার উঠতেছে। হ্যাঁ, এই কারণে এই পানি যদি বেশি পানি হয় তাহলে সেখানে সাধারণ ময়লা পড়ে সেটাকে নাপাক করতে পারে, যেমন নদীর পানি, বহমান পানি। সুতরাং এই পানি আসা যাওয়া করে, এই কারণে ওইখানে যদি কোনো ময়লা, কোনো প্রাণী মরে গেছে, মরে ভেসে যাচ্ছে, তাই বলে পানি নাপাক হয়ে যায়, কারণ এটা সবসময় চেঞ্জ হচ্ছে, আসা যাওয়া করছে। কিন্তু যদি স্থির পানি হয়, কোথাও স্থির থাকে, ওইখানে কিন্তু নাপাক করা যাবে না, এটা রুচির বহির্ভূত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবুলুন্না আহাদুকুম ফিল মা'i দাইনি ও হুজুর। হ্যাঁ, ওয়া হুয়া ইয়াগতাসিল মিন, রাসূল বলতেছেন যে তোমাদের কেউ স্থির পানিতে প্রস্রাব করতে যাবে, অথচ দেখা যাবে কিছুক্ষণ পর সে আবার গোসল করতে আসছে, মানে পুকুর যেমন আছে, পুকুর এটা স্থির পানি, কোনো দিকে যায় না, সুতরাং এখানে প্রস্রাব করে দিলে আবার সে গোসল করতে আসবে না, এখানে চুজু করতে আসবে, গোসল করতে আসবে, তাহলে এটা তো রুচি বহির্ভূত কাজ। আর যদি পানি যদি একবারে সামান্য হয় তাহলে তো মুশকিল, তাহলে সেখানে হাত দেওয়া যাবে না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বলছেন ইজাস্তাই কাল আহাদুকুম মিন মানামি ফালা ইউদখিলুহু ফি ইনাই হাত্তা ইয়াগসিলাহা তারাতা, যে কেউ যদি ঘুম থেকে উঠে সে যেন তার দুই হাত পানির পাত্রের মধ্যে না ঢুকিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত ওই দুই হাতকে পরিষ্কার করে না নেয়। তাহলে বুঝা গেছে, কারণ রাসূল হাদিসের কারণের মধ্যে বলেছে ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদু, কারণ সে জানে না তার হাত কোথায় ছিল, হয়তোবা ঘুমের বশবর্তী হয়ে গুজ্জদারে সে হাত দিয়ে চুলকিয়েছে, কোনো ময়লা লেগে গেছে। তাইলে এই যে অল্প পানি, কারণ পাত্রের মধ্যে অল্প পানি থাকে, সুতরাং এই পানির মধ্যে যেন ময়লা হাত না পড়ে, এই কারণে হাত ধোয়ার ব্যাপার বলা হয়েছে। তাইলে অল্প পানি যেটা, সেখানের মধ্যে যদি কোনো নাপাক করে সেটা কিন্তু নাপাক হয়ে যায়। কিন্তু বেশি পানি যেটা, সেটা আপনার যদি বহমান হয় তাহলে তো নাপাক হবেই না। আর যদি বহমান না হয়, যদি নাপাক করার পর তার যদি তিনটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে কি রং, আরেকটা হচ্ছে স্বাদ, ঠিক না, আর হচ্ছে ঘ্রাণ, এই তিনটা জিনিস পানির, এই তিনটার যদি বেশিরভাগ দুইটা অথবা তিনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওটা কিন্তু নাপাক হয়ে যাবে, ওটা দিয়ে কি করা যাবে না, হ্যাঁ, ওই গোসল করা যাবে। কিন্তু পানির সাথে যদি পবিত্র কোনো জিনিস মিশ্রিত হয় তার বিধান অবশ্যই জানা দরকার। পানির সাথে যদি এমন কিছু মিশ্রিত হয় যেটা থেকে বাঁচা সম্ভব না, তাহলে পানি নাপাক হয় না। যেমন অনেকের বাড়ির পুকুর আছে, পুকুরের চতুর্পাশে গাছ আছে, গাছের পাতা পড়ে পড়ে পানির কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম হয়, পানির কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু গ্রান ট্রান, হ্যাঁ, অনেক সময় পানির স্বচ্ছতা ঠিক আছে, পানি পরিষ্কার, হ্যাঁ, রং পাল্টে যায়, হ্যাঁ, শুধু আপনার অনেক সময় দেখা যায় পাতার কারণে রঙও পাল্টে যায়, অনেক সময় গ্রানও পাল্টে যায়, ঠিক না, কিন্তু এই জিনিসগুলো পবিত্র। গাছকে, গাছের পাতা পবিত্র না, তো এই পবিত্র জিনিসের মিশ্রণের কারণে যখন পানির নাম পাল্টে যায় নাই, ওটাকেও মানুষের পানি বলে, তখন সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যায়, কারণ এটার থেকে বাঁচা সম্ভব না, গাছের থেকে, গাছের পাতা থেকে বাঁচা সম্ভব। তাহলে পানির সাথে যদি এমন কিছু মিশ্রিত হয়, হ্যাঁ, যেটার কারণে কোনো বৈশিষ্ট্য পাল্টে যায় অথচ সেটা পানি, এবং এটার কারণে পানির নাম পাল্টে যায়, কেউ অন্য নামে সেটাকে নামকরণ করে নাই, তাহলে সেটা পাক হিসেবে দেওয়া হয়। যেমন পানি অনেক সময় নাম পাল্টে যায় না, ডাবের পানিও পানি না, এটা কি আসল পানি বলে নাকি ডাবের পানি বলে? গোলাপের পানিও তো পানি, কিন্তু এটা গোলাপের পানি বলে না, ঠিক না, হ্যাঁ, যদি নাম পাল্টে যায় তাহলে পবিত্রতা করা যাবে, পবিত্রতা অর্জন করা যাবে না। হ্যাঁ, যে জিনিসের কারণে পুরো নামটাই মানুষের পরিবর্তন করে ফেলে, তখন আর পানি স্বাভাবিক পানি বলে না, তাইলে এটা নিয়ে পবিত্রতা চলবে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। মানে পবিত্র জিনিসের মিশ্রণ আর অপবিত্র জিনিসের মিশ্রণ, হ্যাঁ, দুইটা বেশ কম। হ্যাঁ, সামান্য পানির মধ্যে সামান্য সাবানের ফেনা টেনা পড়ছে, এটা কিন্তু নাম পাল্টে যায়নি, কিন্তু বেশি আকারে যদি পানি মিশে যায় তখন মানুষ আবার সাবানের পানি বলে, কি, তখন নাম পাল্টে যায়। হ্যাঁ, তখন কিন্তু আর এটা দিয়ে পবিত্রতা চলবে না। হ্যাঁ, এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখার বিষয়। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। যে ভাইরা আমার, আমরা পবিত্রতা নিয়ে আলোচনা করতেছিলাম। শেষ ভাগে আমরা আলোচনায় ছিলাম পানি নিয়ে। পানিকে উলামায়ে কিরাম তিন ভাগে ভাগ করে থাকেন। পানি একটা হচ্ছে নিজে পবিত্র, অন্য কিছুকেও পবিত্র করে। যেমন যে কোনো আপনার পানি, ওই যে বললাম বৃষ্টির পানি, হ্যাঁ, পুকুরের পানি, সব পানি এগুলা নিজে পবিত্র, অন্যকেও পবিত্র করে। আরেকটা পানি হচ্ছে যেটা নিজে পাক কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। সেটা হচ্ছে একটু আগে বললাম, যেটার সাথে পাক জিনিস মিলছে, পাক জিনিসের মিশ্রণ ঘটছে, তখন নাম পাল্টে গেছে, নাম পাল্টে গেছে। ওই জিনিসটা কিন্তু নিজে পাক, নিজে পাক কিন্তু অন্যকে পবিত্র করতে পারবে না। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে নাপাক পানি, যেখানে মধ্যে নাপাক পড়ছে, গ্রাম, স্বাদ অথবা এরকম ভাবে কি রং পাল্টে দিয়েছে, সেগুলো হচ্ছে নাপাক পানি। সুতরাং নাপাক পানির দ্বারা পবিত্রতা কখনো অর্জন করা যাবে না। যেটা পাক শুধু, হ্যাঁ, সেটার নাম পাল্টে গেছে, সেটার দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। সাধারণ পানি, যেটা পানি হিসেবে মানুষের চিনে থাকে, হ্যাঁ, সেটা থেকে পবিত্রতা অর্জন করা, হ্যাঁ, অবশ্যই যাবে। একটা ব্যাপার পবিত্রতার ক্ষেত্রে বলতে হয়, সেটা হচ্ছে যে পবিত্রতা শুধু আমাদের বাহ্যিকতার সাথে সম্পর্কিত করলে হবে না। পবিত্রতা, অন্তরের পবিত্রতাও গুরুত্বপূর্ণ। অন্তরের পবিত্রতা গুরুত্বপূর্ণ। অন্তর যদি পরিচ্ছন্ন না থাকে, ওর যত দিয়ে কাজ হবে না। যেমন মসজিদদের ব্যাপারে তাদের অন্তর না পাক, এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যে মসজিদটা হচ্ছে কি না পাক। সুতরাং ওর মধ্যে হাজার বার গোসল করা হলে সে কি পাক হবে না, কারণ তার ভিতরটাই নষ্ট। এরকম ভাবে কেউ যদি পাপের সাথে জড়িত থাকে, সেও না পাক। সুতরাং আমাদের মানে বাহ্যিক পবিত্রতার গুরুত্ব শুধু দিকে হবে না, বরং আমাকে নিজে নিজে গুনাহ খাতা থেকে দূরে থেকে নিজকে গুনাহ থেকে পবিত্র করার চেতনা অবশ্যই আমাদের থাকতে হবে। এই কারণে ওযুর মধ্যে দেখেন, ওযুর মধ্যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো নিয়ে মানুষের গুনাহ বেশি করে, সেগুলো ধোয়ার কিন্তু কি আছে, একটা ব্যবস্থা আছে নাকি নাই। যেমন মুখ দিয়ে, মুখের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে, যেমন চেহারা ধোয়ার ব্যবস্থা, হাত দিয়ে গুনাহ করে, পা দিয়ে গুনাহ করে, ঠিক না? এগুলো ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। আর যেটা ধোয়া যায় না, সেটাকে মাসে করার ব্যবস্থা করেছে। মানুষের চিন্তা করে, গুনার চিন্তা করে, এখানে মাথাকে তো আর ধোয়া যায় না, এখানে মাসের ব্যবস্থা করেছে, না হলে সর্দি লাগবে। কিন্তু পাশাপাশি ইসলাম কিন্তু বিতর্কত পবিত্রতার গুরুত্ব দিয়েছে। যখন ওই যে শেষ হয়ে যায়, তখন শাহাদাত পড়ার কথা আসে নাকি না? শাহাদাত পড়ার মাধ্যমে কি করা হয়েছে, অন্তরকে পরিচ্ছন্নতা করা, ঈমান নবায়ন করে নিজেকে অন্তরকে পরিচ্ছন্নতা করার ব্যবস্থা করা হয়েছে। তাইলে ইসলামের নিয়ম হচ্ছে যে শুধু ইসলাম বাহ্যিক পবিত্রতাকে গুরুত্ব দেয় না, বরং বাহ্যিক পবিত্রতার সাথে সাথে ইসলামকে বিতর্কতা পবিত্রতাকে কি প্রায়োরিটি দিয়ে থাকে। এই কারণে প্রত্যেক মানুষের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে কি সম্মানী ব্যক্তি আছে কে? মুত্তাকি, যে তাকে অর্জন করে, কারণ তার ভিতরগত পরিচ্ছন্নতা আছে, কারণ সে গুনাহ থেকে রক্ষা পায়, হারাম কবিরাগুলো থেকে সে রক্ষা পায়, যার কারণে তার মধ্যে পরিচ্ছন্নতা আছে, আত্মিক পরিচ্ছন্নতা। এই কারণে আল্লাহর কাছে সে সম্মানী। তাহলে ইসলামের মধ্যে শুধু যে বাহ্যিক পবিত্রতা, হ্যাঁ, সেটা শুধু গুরুত্ব দেয় না, পাশাপাশি ইসলামকে, হ্যাঁ, ভিতরগত পবিত্রতার গুরুত্ব দিয়ে থাকে। এই কারণে আমরা উভয়টারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এছাড়া পবিত্রতার ব্যাপারে কথা বলতে গেলে ওযু, গোসল, তায়াম্মুম সবগুলোর ব্যাপার কি চলে আসে। হ্যাঁ, সেটা তো সবাই জানে, সময় এখন শেষ, এই কারণে সেটার দিকে আমরা যাচ্ছি না। যেটা আমরা বলবো সেটা হচ্ছে পবিত্রতার ব্যাপার আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, যদি আমরা পবিত্রতার ব্যাপারে সচেতন হই, যেরকম আল্লাহর ভালোবাসা পাইব, এরকম ভাবে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, গুনাহ মাফের মাধ্যম হবে। আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতার ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করুন। আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়্যিল মুস্তাফা ওয়া হাবিবিল মুস্তাফা মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওয়া সাইয়্যিদুল খলাইক ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اللهم صل وسلم وبارك عليه وارض اللهم عن الخلفاء الراشدين واصحابه اجمعين وعن التابعين وتابعين باحسان الى يوم الدين وعنا معهم بمنك وكرمك واحسانك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك الموحدين واهد المسلمين
واجعل هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق امامنا وولاة امورنا لكل ما تحب وترضى، وخذ بنواصيهم الى كل خير وهدى. اللهم اسع قلوبنا اياكم يا رب العرش العظيم. اللهم انا نسال الجنه وما قرب اليه من قول عمل، ونعوذ بك من النار وما قرب اليه من قول عمل، ونسالك ان تجعل كل قضاء قضيته لنا خير يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.